আশেপাশে 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 এই যে চলো তো আমরা একটু বাজার করে নিয়ে আসি সোনা। কি রোদ দেখিস বাবা রে, বাবা হাঁটি হাঁটি করে চল, হাঁটি হাঁটি করে চল, চলো হাঁটি হাঁটি করে যাও, চলো। এই তো সোনা হাঁটে, সোনা তো পারে, বাবা সোনা তো একা হাঁটি হাঁটি করতে পারে। সোনা হাঁটি হাঁটি করে একা কোথায় যাচ্ছে? বাজার করতে? ওরে বাবা, আচ্ছা 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 আচ্ছা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হচ্ছে মঙ্গলবার, তো এখন বাজে ঘড়িতে 10টা। তো দাদাভাই তো কাল নাইটে গেছিলো, তো 8টার দিকে চলে এসছে। তো উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে, সোনাকে খাইয়ে দিয়েছি। তোমার দাদাভাই খিদে পেয়ে গেছিলো, ম্যাগি করে দিয়েছি। তো এখন একটু ঘুমাচ্ছে, আর সোনাকে নিয়ে আমি একটু নিচে গেছিলাম কিছু সবজি বাজার করতে। তো তোমার দাদাভাইয়ের কাছে দিয়ে গেলেও যেহেতু ঘুমিয়েছে, ডিস্টার্ব হতো, মানে ওর ঘুমটা না হলে অসুবিধা আছে, ওই জন্য সোনাকে নিয়েই গেলাম। কিন্তু সোনাকে নিয়ে তো যাওয়া যায় না, সোনাকে ধরবো না সবজি ধরবো না, একটা ব্যাপার। ওকে নিয়ে গেলে বেশি সবজি কেনা যায় না, তাও আমি নিয়ে এসেছি এই ব্যাপার, ওই জন্য ভিডিওটা করা হয়নি। দেখো কী কী সবজি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, জানি না কেমন হবে, একটা তরমুজ নিয়ে এসেছি, একটা তরমুজ নিয়ে এসেছি। আর এখানে এঁচড় এরকম কেটে কেটে বিক্রি হয়, তো একটা এঁচড়ের প্যাকেটও নিয়ে এসেছি। বেশি বড় আস্ত এঁচড় আনলে না কাটতে সমস্যার জন্য আমি এরকম করে নিয়ে এসেছি, এখানে বাড়ি হিসেবে কেটে নেব। একটা ছোট কুমড়ো নিয়ে এসেছি, কাঁচা কুমড়ো। শসা নিয়ে এসেছি, উচ্ছে নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি, বিনস নিয়ে এসেছি, ভেন্ডি নিয়ে এসেছি। এদিকে আছে তোমার, এদিকে তারপর সব কিছু নিয়ে এসেছি। আলু নিয়ে এসেছি, ফুলকপি, আপেল, দুটো ডেয়ারি মিল্ক নিয়ে এসেছি, আর একটা আছে একটা নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি। ক্যাপসিকাম তো একটা চেয়েছিলাম, একটা দিয়ে দিয়েছে। তো দেখো অবস্থা, ছেলে আমার জুতো গুছিয়ে রাখলো, মানে পরে এসছে বাইরে থেকে, সেটা আবার ওখানে গিয়ে তাকের পরে রেখে দিল জুতোর পরে। মানে এত গোছানো মাস্টার হয়েছে, একা একা নিজের জুতোটা রেখে আসলো। হ্যাঁ আমারটাও রেখে দাও, আমারটাও রেখে দাও। হাত দিও, নোংরাও থাক 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 থাক, নোংরা হাত দিও না, হাত দিও না, সরো। চলো চলো হাত ধোবে, চলো হাত ধোবে, চলো চলো, আস্তে আস্তে। তো দেখো নিচ থেকে এরকম পিস পিস করে এঁচড় মানে বিক্রি হচ্ছিল, নিয়ে এসেছি। এগুলো এখন ঠিকঠাক করে সাইজ মতো কেটে নেব, দুপুরে রান্না করবো ভাবছি। এঁচড় চিংড়ি নেই যদিও, তাও নি করে করবো, একটু সামান্য হালকা পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে। তো এটাকে কেটে নিই। হ্যালো এভরিওয়ান, সোনাকে তো খাইয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, কিছুক্ষণ খেললেও, স্নান টান করিয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুম থেকে উঠে একবার খাইয়ে দেবো। আর এদিকে আমি প্রেশার কুকারে 1 সিটি দিয়ে নিলাম, এঁচড়গুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম। এবার রান্না করে ফেলবো। তো রান্না করার পরে ঘর মোছা, ছেলের জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেওয়া, এই টুকটাক কাজ আছে, এই আর কি ব্যাপার। তোমার দাদা ভাই তো ঘুমাচ্ছে, সকালে সে ম্যাগি খেয়েছিল, আর তারপরে ভাতটা তার কিছু খায়নি, আর ঘুম থেকে উঠে হয়তো খাবে। মানে রাতের ঘুম যদি না হয় না, মানে সারাদিন সেই ঘুম কিন্তু ঘুমালেও পোষায় না, সে হয়তো দিনের বেলা তোটা ঘুম হয় না, উঠতে হয়, জাগতে হয়, তো এই আর কি ব্যাপার। তো চলো রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো দেখো 1 সিটি দিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে, খুব সুন্দরভাবে কিন্তু মানে সেদ্ধ হয়েছে, না বেশি সেদ্ধ বা একদম গলে গেছে, আবার যে সেদ্ধ হয়নি সেটাও না, খুব পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এবার এটা রান্না করে নেব, এই আর কি। আর সকালে যে তরমুজটা এনেছিলাম সেটাও ভাবছি এখন একটু কাটবো, যদিও তোমাদের দাদাভাই খুব একটা তরমুজ ভালো খায় না। এখন ভেবেছিলাম তো খাবে, কিন্তু এখন বলছে খাবে না, তাহলে একটা তরমুজ তো আমি পুরোটা একবারে খেতেও পারবো না, দেখি রেখে রেখে হয়তো খেতে হবে। তো
চলো ফ্রেন্ডস, রান্না করতে করতে একটু শরবত খেয়ে নিই। তো গরমের সময় একটু শরবত খাওয়া কিন্তু সবারই দরকার, সেটা হতে পারে লস্যি বা নুন চিনি লেবুর জল। তো সেটাই আর কি খেয়ে নিলাম, আর একটু এনার্জিটাও বাড়িয়ে নিলাম। তো চলো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি, গা মাখামাখাই করবো। ইঁচড় অবশ্য মানে চিংড়ি হলে বেশি ভালো লাগে, যদিও চিংড়ি এখন ঘরে ছিল না। তাছাড়া চিংড়ি বাদে সব কিছুই দিয়েছি। 2 কোয়া রসুন দিয়েছি, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি, গরম মশলা দিয়েছি, জিরে ধনে শুকনো খোলায় গরম করে সেটা গুঁড়ো করে দিয়েছি। লাস্টে একটু ঘি দিয়ে দেবো, এই আর কি। একটু মিষ্টি দিয়েছি, গোলমরিচ গুঁড়ো, সব কিছু অল্প অল্প করে দিয়েছি। শুধু চিংড়িটাই নেই বলে দিতে পারলাম না। কালারটা জানি না কতটা বুঝতে পারছো, কালারটা কিন্তু ভালো লাগছে দেখতে, এমনি ফোনে হয়তো অতটা বোঝাও যাচ্ছে না। তো সেদ্ধ হয়েই গেছে, ওই জন্য খুব একটা বেশি জল দিলাম না, কারণ ঝোলঝোল হলে ভালো লাগবে না, একটু শুকনোই ভালো লাগবে। এদিকে উচ্ছেলও ভাজা রয়েছে। তো দেখো সবজিগুলো কিন্তু আমি বাস্কেটে ভালো করে সাজিয়ে নিয়েছি, বা ফ্রিজে রেখে দেবো। বেশিক্ষণ বাইরে রাখলে আবার সেটা ঘেমে যাবে, ওই জন্য ফ্রিজে রেখে দিই। এদিকে মটরশুঁটির খোসাগুলো শুকিয়ে গেছিলো, ওই জন্য ছাড়িয়ে রাখলাম। আর এই যে ফুলকপি, কুমড়ো, আলু সাজিয়ে রাখবো এগুলো। আর দেখো সবজি কিনলে এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দেয় সাথে, তো সেটাও রেখে দেবো। তো এই আর কি, এখন ঘরটার মুছে নিই চলো। তো হ্যালো এভরিওয়ান, আমি ঘরটার মুছে স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে সোনা জেগে গেছে। তো সোনাকে এখন খাইয়ে দেবো, তবে তোমার দাদা ভাই আমি দুজনেই খেয়ে নেবো। এই তো সোনা, ঘুম থেকে উঠেছি তুমি, মুড অফ, খেয়ে নিতে হবে না এবার, চলো খাইয়ে দিই। তো ফ্রেন্ডস, মা ছেলে দুজনেরই কিন্তু খাওয়া হয়ে গেছে। তো বিকালে বসে বসে একটু ক্যাডবেরি খাচ্ছিলাম, যেটা দুপুরবেলা নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেটাই আর কি খাচ্ছি, আমিই খাচ্ছি, তো একটু আনন্দ করছি, প্যাকেটটা ধরছি এই আর কি। তো চলো ক্যাডবেরি খেতে খেতে এই ব্লগটা এখানেই শেষ করি। এটা কিন্তু ছিল মঙ্গলবার দিনকার ব্লগ, তো সেটাই শেষ করলাম, আর পরের দিন বুধবারকার ব্লগ আবার শুরু করলাম। তো আজ হচ্ছে বুধবার, তো এখনও সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো ব্লগই শেয়ার করা হয়নি। এখন প্রায় 1টা বাজতে গেল, এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম। গতদিনও তোমার দাদাভাইয়ের নাইট ছিল, কিন্তু গতদিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তো সকালে এসেই একটু আজকে ম্যাগি খেয়েছে, খেয়ে শুয়ে পড়েছে। এসেই খিদে পেয়েছে, এমন একটা ইয়ে করে যে তাড়াতাড়ি ম্যাগিটাই মানে বানিয়ে দাও, এরকম জোর জবরদস্তির এক প্রকার বলতে পারো। ভাত রান্না তো হয়ে গেছে, আর সোনাকেও খাইয়ে দিয়েছি, সোনাও ঘুমাচ্ছিল। তো সোনা এবার স্নান করাবো সোনাকে উঠিয়ে। আর এদিকে সকালবেলা মানে ছেলের কলা ফুরিয়ে গেছিলো, মানে খাওয়ানোর কলা গাজর এগুলো আনার দরকার ছিল বলেছিলাম। তারপরে টক দই বানানোর জন্য দুধ, আর তার সঙ্গে সঙ্গে মানে না বলা অবস্থায় মানে ঘরে পেঁয়াজ রসুন সব আছে, ভেবেছি আজকে মাংস করবো, কিন্তু আজকে মাংস করার ইচ্ছা নেই। যেহেতু তোমার দাদাভাই ঘুমাচ্ছে, আর সোনাকে নিয়ে রান্নাবান্না করতে গেলে খুব মানে ঝামেলা হয়ে যায়। তো রান্না করেছি তোমার ফুলকপি আলু মানে ডিমের তরকারি, এই আর কি। আর কালকে একটু এঁচড়ের তরকারিও ছিল, একটু বিট বাটা করেছি, এই আর কি রান্না করলাম। আর এদিকে দেখো মানে পেঁয়াজ রসুন আজকে মানে বেশি বেশি করে নিয়ে চলে এসছে। আর বেশি দিন তো মানে বাড়িতে থাকবো না, খাওয়া দাওয়া হবে না, যদিও বা মাংস খেলে তবেই পেঁয়াজ রসুন খায়, তাছাড়া তো অন্য সবজিতে খাওয়া হয় না। কিন্তু অনেকটা করে নিয়ে এসছে। বেগুন নিয়েছে, সবজি খাওয়া হয়ে যাবে, বেগুন শসা টমেটো সবই নিয়ে এসছে। আম নিয়ে এসছে, কাঁচা আম। কিন্তু মেন পেঁয়াজ রসুন আদা এটা একটু বেশি হয়ে গেছে আনা, যদিও ঘরে ছিল, আমি আনতে বলিনি, তারপরেও নিয়ে এসছে। তো জানি না হয়তো কি করব, দেখা যাক কত দূর খেতে পারি, তারপরে পরের কথা পরে ভাবছি। আর এদিকে সব কিছু মোটামুটি অন্যগুলো খাওয়া যাবে, যদিও এখনও দেরি আছে, কিন্তু মেন পেঁয়াজ রসুনটা তো রোজ রোজ খাওয়া হয় না, এটা আর কি। তো ওগুলো সব গুছিয়ে নেবো। আর তরমুজটা নিয়ে এসেছিলাম, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেটাই আর কি ভাবছি এখন কেটে খাবো। তোমার দাদাভাই তো খাবে না বলছে, কিন্তু আমার একা খেতে গেলে তো একবারে তো খেতে পারবো না, রেখে রেখেই খেতে হবে, দেখা যাক কী হয়, এই আর কি ব্যাপার। আর তোমাদের সঙ্গে একটা কথা মানে শেয়ার করি, মানে মানুষ কতটা ব্যবসা করে বা ব্যবসায়িক হতে পারে, মানে সেটাই আর কি ভাবছিলাম। কালকে তো সবজি আনতে গেছিলাম সকালবেলায়, তো
সব রকম নিয়ে এসেছি। এবার আমি ক্যাপসিকাম সেরকম কিছুতে খাওয়া হবে না, যদিও বা এখন আমি চিলি চিকেন টিকেন সেরকম বানানোর ইচ্ছা নেই। তাও আমি ভাবছি কি গেলাম যখন একটা সাথে করে নিয়ে আসি, তো একটু বড়ো দেখে একটা ক্যাপসিকাম আমি বলেছি যে একটাই দিন। তো আমি একটাই আর কি দেখিয়েছি, উনি একা একা মানে মাঝে মাঝে আমরা নিই, তো উনি একা একাই দেখি 4টে উনি দিয়ে দিয়েছেন। তো আমি সেটা খেয়াল করিনি, ঘরে এসেছি, ঘরে এসে সব সবজি বের করছি, তখন দেখি কি 4টে ক্যাপসিকাম। তো আমি ভাবছি যে 4টে ক্যাপসিকাম দিয়ে দিয়েছে, আমি তো চাইনি, আমি তো একটার কথাই বলেছিলাম। এই জন্য পরে আমি এবার নিচে গেছি যে 4টে ক্যাপসিকামের দাম কত নিয়েছে আমি তো সঠিক জানি না, আপনি যা দাম বলেছেন আমি তাই দিয়ে দিয়েছি। কোনটার কী দাম আমি ওভাবে আর শুনিনি, সব কিছু নিয়েছি যে যা প্রয়োজন, তারপরে বলেছি কত টাকা, তা উনি বলেছেন আমি দিয়ে দিয়েছি। এবার আমি নিচে গেছি যে ক্যাপসিকাম 4টের দাম কেমন না কি ব্যাপার। তো জানি না আমি এখন ক্যাপসিকামের কেমন মানে সস্তা না কি ব্যাপার, আমি অতটা বলতে পারবো না। কিন্তু যখন আমি নিচে গিয়ে বলতে গেছি, তা বলছে ক্যাপসিকাম তো সস্তা এখন, তো ওই জন্য আমি 4টে দিয়ে দিয়েছি। 4টের দাম ওই 10 টাকা নিয়েছি, মানে আমাকে উনি 10 টাকা ফেরত দেবেন বলছেন, যে তুমি যদি না নাও তাহলে 10 টাকা ফেরত দিয়ে দিচ্ছি। আমি বলছি আমি তো 4টে লাগবে না, ঘরে থেকে ফ্রিজে থাকলেও কিন্তু নষ্ট হয়ে যায়, মানে বেশি দিন কিন্তু থাকে না গরমে, যে রেখে দেবো, কারণ ক্যাপসিকামের রান্না না করলে তো আর সব কিছুতে তো ক্যাপসিকাম দেওয়া যায় না, ওই জন্য আর কি, ঘরে রেখে নষ্ট করে তো বেকার লাভ নেই। আর সেভাবে ক্যাপসিকামের রান্না যে কী খাবো সেটাই মুহূর্তে ভাবছিও না, আমি আর কি এই জন্য নিয়ে গেছি, দিয়ে দিয়েছে। এবার আমি গেছি বলে উনি আমাকে 10 টাকা দিচ্ছেন। আমি বলছি যে 4টে ক্যাপসিকামের দাম 10 টাকা, কিন্তু যদি 4টে ক্যাপসিকাম আমি আনতে যেতাম তাহলে কিন্তু বা 10 টাকায় হতো না, আমার যতদূর মনে হচ্ছে তখন হয়তো বা হতো না, তার থেকে বেশিই নিত। জানি না কত করে উনি দাম ধরেছেন, কিন্তু উনি তখন 10 টাকা আর কি ফেরত দিতে চাচ্ছেন, এই আর কি ব্যাপার। তো সেটাই আর কি ভাবছি যে মানে কিনতে গেলে কিন্তু মানে দাম তখন অতটাও কম হয় না। 10 টাকা ক্যাপসিকামের দাম কখনোই অত বড় বড় ক্যাপসিকাম 4টা মানে 10 টাকা হবেই না 4টের দাম। কিন্তু যখন আর কি বলতে গেছি তখন উনি বলছেন 10 টাকা, তুমি যদি ফেরত দাও তাহলে 10 টাকা দিয়ে দিচ্ছি, একই ব্যাপার। তো যাই হোক নিয়ে এসছি, কিন্তু এটা আর কি দেখলাম যে সব কিছুই মানে উনি তখন মানে ব্যবসাদাররা এরকম মেন্টালিটি নিয়ে থাকে, মানে কতটা ব্যবসাদার সেটা আর কি বোঝা গেল। এমনি খুবই ভালো, সব কিছু মানে ব্যবহার ভালো, সবই ভালো, কিন্তু সেটাই আর কি দেখলাম, এই আর কি ব্যাপার। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খুবই ভালো, মানে সবজির দাম হয়তো একটু বেশি নেয় বাইরের থেকে, যেহেতু দুটো দোকান বসে, এমার্জেন্সি সব কিছুই পাওয়া যায়, কিন্তু তার সঙ্গে ওই যে কাঁচা লঙ্কা ধনেপাতা একটু দিয়ে দেয়, এটা তোমার কিন্তু এক্সট্রা ভালোবাসা বা পাওয়া বলতে পারো। যে কিন্তু উনি হয়তো অন্য কিছুতে দামটা ধরে নিচ্ছেন, তারপরে যে দিচ্ছেন এটা ভালো লাগে, এটাই আর কি ব্যাপার। কোনো কোনো সময় আমি বাজার করে রেখে আসি, আমি হয়তো অতটা ওয়েট আনতে পারবো না, ছেলে থাকে সঙ্গে, আমি বলি তোমার দাদা ভাই যখন নিচ থেকে ওপরে আসবে ডিউটি করে তখন নিয়ে আসবে, তো এই সবগুলো কোনো ব্যাপার না। উনি সে ঠিক আছেন যে কোনো কিছু রেখে আসলাম উনি পরে দিয়ে দিলেন, সবই ঠিক আছে। তাই আর কি এটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জাস্ট মনে হলো এই জন্য। তো দেখো কলা টলা সব তুলে ফেলেছি, যদিও বা বেগুন টেগুন নিয়ে এসছে বেগুনি খাওয়ার জন্য। অবস্থা দেখো, তোমার দাদাভাই কিন্তু এমনি খুব একটা বেগুন খায় না, কিন্তু বেগুনি খাওয়ার জন্য বেগুন নিয়ে এসছে। আমি কালকে আবার নিয়ে এসেছিলাম 3টে, যদিও বা কালকেরগুলো খুবই ছোটো ছিল, আজকেরগুলো তাও একটু বড়ই আছে। তারপরে পেঁয়াজ দেখো আমার ছেলে ছড়িয়ে কী করেছে, সারা জায়গায় পেঁয়াজ ছড়িয়েছে, ওখানে একটা পেঁয়াজ ছড়িয়েছে, এই সারা ঘর ছড়িয়ে ফেলেছে। এগুলো এখনও তোলা হয়নি, তুলে রাখবো, শশা টশা সবই তুলে রাখবো। পেঁয়াজ ঘরেও আছে, আবার এখানে সব ছড়িয়েছে প্লাস্টিকের থেকে, প্রায় 1 কিলো মতোই নিয়ে এসছে হয়তো বা, আর এখানেও তো ঘরে তো আছেই, এই আর কি ব্যাপার। যাই হোক তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি, আগে আগে দেখতে থাকো তোমরা। তো এবছরের প্রথম আম মাখা, যদিও অনেক আগে উঠেছে আম, কিন্তু একা একা খেতে ভালো লাগে না। এখন যদিও অনেকটা লেট হয়ে গেছে, ওই জন্য আর কি একটা আম মাখলাম। তোমার দাদাভাই খাবে কিনা আমি জানি না, শুনে দেখবো, তো যদি খাই তো একটু দেবো, নাহলে আমি একটু অল্প করে জন্য মাখলাম। এখন ভাত খাওয়ার বেলা হয়ে গেছে, এখন প্রায় অনেক বেজে গেছে, 2:30 বেজে গেছে, তখন স্নান করিনি, ওই জন্য একটু মাখলাম, দেখা যাক খাই কিনা। একা একা আম মাখা ভালো লাগে না, ওই জন্য একটুখানি মাখলাম, বুঝলে তো, একটু পাশারাও। আর তাই আম রেখে দিয়েছি, যদি টক ডাল খাই টক ডাল, টক খাই টক, আর যদি অন্য কিছু সাথে খাই তাই। এই আমটাই সেন্ট আছে কিন্তু টক। খেয়ে দেখো একটু, কেন তো
তোমার দাদাভাইকে তো দিলাম, অল্প একটু দিয়েছি, কিন্তু এত টক খেতে পারিনি। একটা আম কিন্তু মানে ভীষণ টক। মাঝে মাঝে এমন হয় যে ধরো অন্য যাই খাই না কেন আম দিয়ে, কিন্তু যে জিনিসটা খেতে ইচ্ছে করছে ওই জিনিসটা না খেতে পারলে কিন্তু কিছুতেই ভালো লাগে না। ভীষণ টক, ভালো হয়েছে অল্প করে মেখেছি। একটা আছে, ডাল হোক বা মিষ্টি টক হোক বা অন্য কিছুর সঙ্গে যাই হোক খাওয়া যাবে। কি হচ্ছে বাবা, কি করছো তুমি? দেখো অবস্থা, একটু ধরা যায় না, সরো। তো এই যে আলু ফুলকপির ডিম দিয়ে তরকারি করেছি, এদিকে তোমার দাদাভাই ডিমটা আবার ভাজি, সেদ্ধ ডিম আবার ভাজা করে খাবে, ছোলে দিলে হবে না, সেটা কি করছি। দাঁড়াও দেখি বাবা কি বানাচ্ছে, আজকে কি বানাবে বাবা। তো দেখো গতকাল বুধবার ছিল, তো বুধবারে নাইট ছিল না তোমার দাদা ভাইয়ের, ওই জন্য আর কি দুপুরে খাওয়ার পরপরই তোমরা দেখলে আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরই চলে এসছে রান্নাঘরে। তো নাইটে গিয়ে কয়েকটা রেসিপি দেখেছে, মানে মাঝে মাঝেও দেখে টুকটাক, তো দেখেছে যে বার্গার কীভাবে বানায়, আরও দেখেছে ধোসা বানানো, বার্গার বানানো। তো এসে বলছে মৌমিতা সকালবেলায় সব কিছু নিয়ে এসছে আসার সময়, তোমাদের সঙ্গে তো বললাম, তো তার সঙ্গে ব্রেডও নিয়ে এসেছিলো সকালবেলা, তো সেগুলো দেখায়নি যদিও বা। তো বলছিল মৌমিতা আজকে না বার্গার বানাবো। আচ্ছা ঠিক আছে বানিয়ে খাও, দেখি কেমন হয়। তো তাই জন্য বলছে যে দেখো আজকে সব করব, তো সব কিছুই করেছে, একা একা করেই আর কি খাইয়েছে। সত্যি কথা বলতে দারুণ হয়েছে খেতে। তো দেখো ব্রেড ক্রামসটাও বানিয়ে নিচ্ছি, সত্যি কথা খুবই ভালো হয়েছে। বড় জারটা বের করেছিলাম, মানে ছোটোটাতে অসুবিধা হয় কি না, ওই জন্য বড়টা বের করেছিলাম, সবসময় তো বড়গুলো বের করা হয় না। তো এবার দেখো তোমার দাদাভাই করছে, পুরো ভিডিওটা যদিও বা নিতে পারিনি, সোনা যেহেতু ঘুমাচ্ছিল, দুপুরে খাওয়ার পরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো সোনাকে রেখে তো বেশিক্ষণ থাকতে পারছিলাম না, সোনার পাশে বসেছিলাম, জাস্ট একটু ভিডিও ক্লিপটা নিলাম তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করার জন্য, ওর পাশেই দাঁড়িয়েছিলাম, তো সেখান থেকে ভিডিওটা তুললাম। তো দেখো তোমার দাদাভাই বানাচ্ছে, আমি সোনার পাশে কিন্তু শুয়ে রয়েছি। অলরেডি ব্লগটা কিন্তু দেখা স্টার্ট করেছো। হ্যাঁ এখন ঘড়িতে বাজে 6টা। তো আজকে তোমার দাদাভাইয়ের নাইট নেই, দুপুরে তো রান্নাবান্না খুব করেছিল, ওদের সঙ্গে শেয়ার করলাম। তো সোনা এখন ঘুমাচ্ছে, আর সোনার বাবা একটা জিনিস করছে, মানে স্পেশাল, অন্যদিন তো কিনে নিয়ে আসে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার ও নাইট ডিউটিতে গিয়ে আর কি ফোন দেখেছে, ফোনে ওর বার্গারের রেসিপি দেখেছে, দেখে ও সব কিছু সকালে কিনে নিয়ে এসছে ডিউটি থেকে আসার সময়, বলছে আজকে বার্গার বানাবো। তো সেটাই আর কি প্রিপারেশান, সব কিছু একা একা গুছিয়ে করছে। আমি আলুটা সেদ্ধ করে দিয়েছিলাম জাস্ট প্রেশার কুকারে, আর সব কিছু ও নিজে নিজে গুছিয়ে করছে, দেখি কেমন হয় খেতে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু এই ব্যাপার, আজকে বাড়িতেই যাচ্ছে। তো সোনা ঘুমাচ্ছে, সোনা উঠলে ওকে একটু আপেল সেদ্ধ খাইয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। আমি ওর পাশেই বসে আছি, যেহেতু বাবা রান্নাঘরে আছে, আমি এই জন্য ওর পাশে বসে ওকে দেখছি, আর তোমাদের সঙ্গে সবটা একটু শেয়ারও করলাম। সত্যি কামড় বসে দেখছি। তো চলো, বার্গারটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, মানে খুবই টেস্টি হয়েছিল, মানে দোকানের থেকেও আমার সত্যি কথা বেশি ভালো লেগেছে, মানে ফার্স্ট টাইম বানিয়ে সাকসেসফুল বলতে পারো, এই আর কি ব্যাপার। তো তোমার দাদাভাইয়ের মোটামুটি আইডিয়া আছে সব কিছুর ব্যাপারে, যদিও বা সেরকম কিছু সবসময় মানে করে না বলতে, ওকে যদি গুছিয়ে দেওয়া হয় হাতের কাছে তাহলে হয়তো বা করতে চাইবে, কিন্তু সব কিছু নিজে গুছিয়ে করতে আর কি ভালো লাগে না, জন্য করে না, আর আমি সব কিছু তাড়াতাড়ি করে দিই, এই আর কি ব্যাপার। তো দেখো তোমার দাদাভাইও কিন্তু খাচ্ছে, তো আমি দেখো টাইম নিয়ে খাচ্ছি, ওর কিন্তু খেতে টাইম লাগেনি, আমার কিন্তু এখনও খাওয়া হয়নি, আর ও একদম মানে নেওয়ার সঙ্গে সঙ্গে ফিনিশ। তো সেটা আর কি বলছি যে তোমার মানে করতে দেরি তো খেতে দেরি নেই, এরকম একটা ব্যাপার। তো আর কি করছে, যেমন বলছে যে করতেও পারি যেমন, সেরকম খেতেও পারি, এরকম একটা এই আর কি হচ্ছে কথাবার্তা। তো এই আর কি ব্যাপার। তো সন্ধ্যের সময় আমরা এটাই টিফিন করলাম, তো ভালোই লাগলো সত্যি কথা বলতে, ফার্স্ট টাইম করে। বলছে এর পরের দিন ধোসাও বানাবো, তো দেখা যাক কবে হয়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো রান্নাঘরের অবস্থাটা, এটা সব পরিষ্কার করতে হবে, রান্না করা দরকার করে বেরিয়ে গেছে, কিন্তু সব মানে গুছিয়ে রাখতে হবে। যে ব্রেড ক্রামস করেছিল সেটা রয়েছে, সবগুলো ঠিকঠাক করে তুলতে হবে, এগুলো তো আর তুলবে না। একটু আলুর পুরো রয়ে গেছে, দেখা যাক অন্য সময় অন্য কিছু একটু করে খেয়ে নেব, এখন আর কিছু ইচ্ছাও করছে না, নর্মাল ভাত রান্না বসিয়ে দিই, ছেলের খাবারটাও বসিয়ে দেবো, এই আর কি।
তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে তো বার্গার খাওয়াটা শেয়ার করেছি, কিন্তু পুরো রেসিপিটা দেখাতে পারিনি কীভাবে কী করলো না করলো, কারণ একটু একটু নিয়েছি ভিডিও ক্লিপগুলো। সোনা যেহেতু ঘুমাচ্ছিল, ওই জন্য তোমাদের দাদাভাইয়ের সামনে এসে আমার ভিডিও করার হয়নি, ওর পাশেই আমি বসেছিলাম। মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে যদিও বা, মানে খুব শর্ট টাইমের একটা রেসিপি, দারুণ খেতে, মানে বলতে পারো ঘরোয়া রেসিপি, হাইজেনিক রেসিপি একদম, সবাই করতে পারবে চাইলে। যদিও পুরোটা আমি ভিডিওতে দেখাতে পারবো না, এই আর কি, ইউটিউবের রেসিপি তো আছে, দেখতেই পারবে। তো সেটা করেছিল, খেয়েছি, এবারে একটা খেলেই পেট একদম পুরো ভরে গেছে দুজনেরই। তারপরেও এখন অল্প করে ভাত বসিয়ে দেবো, এই আর কি ব্যাপার। সোনার খাবারটাও বসিয়ে দিই। তো চলো তোমরা ভিডিওর সাথে থাকো, তো দেখা হচ্ছে একটু পরে। তো ফ্রেন্ডস, এখন বসে বসে এডিটিং করলাম, তাই তোমাদের সঙ্গে এখনই শেয়ার করে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই। তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।